আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে বলবো গীবত কি। গীবত হচ্ছে এমন এক ভয়ানক পাপ যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ভাইয়ের মাংস খাওয়া পর্যন্ত গুনাহ হয়। মানে আপনি যদি কারো গীবত করেন তাহলে অবশ্যই আপনি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছেন। সেটা শুধু ভক্ষণ করা নয়, আনন্দের সহিত ভক্ষণ করছেন। এতটাই খারাপ হচ্ছে গীবতের গুনাহ। তো এই গীবতের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই গীবত করা ছাড়তে হবে। বর্তমান সমাজে এমনভাবে গীবত প্রচলিত হয়ে গেছে যে আমরা সমাজের আনাচে কোনাচে, রাস্তাঘাটে, বাজারে কোথাও গীবত করতে ছাড়ছি না। এমনকি এই কথাটি বলতে অনেকই খারাপ মনে হয় বা খারাপ লাগে যে আমরা মসজিদের মধ্যেও গীবত করতে ছাড়ি না মানুষকে। আমরা এটাই বলে ফেলি যে গীবত না করলেই না বলে আমরা গীবত শুরু করে দিই। এটাও আমাদের অভ্যাসের মধ্যে পড়ে গেছে। তো গীবত জিনিসটা সেটাই, যেটা সে না উপস্থিত না থাকলে এবং যে কথাটি বললে সে খারাপ ভাববে বা তার পরনিন্দা করা হয় বা খারাপ গুণগুলা তুলে ধরা হয়, এটাকেই গীবত বলে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন শুনুন। এই ব্যাপারে আমাদেরকে বিশ্বনবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো গীবত কি। তিনি বললেন, কারো ব্যাপারে তার অগোচরে এমন কিছু বলা যা পছন্দ করে না। আবার বলা হলো, তার মধ্যে যদি এই ব্যাপারগুলো থাকে তবু কি গীবত হবে? তিনি বললেন, যদি থাকে তবেই তো গীবত, আর যদি না থাকে তাহলে তো তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হলো। মানে এই গীবত বিষয়টা কতটা ভয়ানক সেটা বুঝতে পারছেন? আমাদের সমাজে তো এখন হালাল উপায়ে গীবত প্রচলিত আছে। কেউ কেউ কথার ফাঁকে বলে ওঠে, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি। প্রিয় ভাই ও বোনেরা, এমনটা যদি মনে মধ্যে আসে তাহলে অবশ্যই সেই কথা থেকে আপনি বিরত থাকবেন। তাহলে আপনি জানবেন যে সেই ব্যক্তির আপনি গীবত করতে চলেছেন। এই কারণের জন্য গীবত থেকে অবশ্যই দূরে রাখবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দুটি কবর দেখতে পেলেন। একদিকে ইঙ্গিত করে তাদের বললেন, সেদিকে ইঙ্গিত করে তাদেরকে বললেন, নিঃসন্দেহে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদের কোনো কঠিন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে পেশাবের অসতর্কতার কারণে শাস্তি, অপরজনকে গীবত করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে আপনি বুঝতে পারছেন যে গীবত কতটা ভয়ানক বা গীবত কতটা ভয়াবহ। আপনি যদি গীবত করেন তাহলে কবরের শাস্তির জন্য প্রস্তুত থাকুন। আপনি গীবতের মাধ্যমে আপনার নিজের কবরের শাস্তিকে আপনি নিজেই ডেকে আনছেন। সেই জন্য আমি বলবো যে গীবত করা থেকে বিরত থাকুন। গীবত আমাদের বর্তমান সমাজে বিভিন্ন দিক দিয়ে গীবত করে থাকে। এক ব্যক্তি অনুপস্থিত থাকলে তাকে যদি আমি আমার মনের মতো না হয়, তার পেছনে আমি মনের ইচ্ছা মতো গীবত করে ফেলি। তো এগুলা থেকে বিরত থাকতে হবে। তাই আমাদেরকে এটাই কর্তব্য বা এটাই আমাদের উচিত যে আমাদের এই ঘৃণ্যতম কাজ গীবত থেকে যেন আমরা দূরে থাকতে পারি এবং এই গীবত থেকে যেন আমরা অনেক দূরে থাকতে পারি। আল্লাহর কাছে এই আশাই কামনা করি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব বিষয় থেকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।